আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে ফাউজিয়াস মম আপনাদের জন্য দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে আসছে, আর সেটা হচ্ছে আলুর স্যান্ডউইচ, পটেটো স্যান্ডউইচ। আর এটা কীভাবে বানাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আর এবারে সেদ্ধ করা আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করে নিলে এটা একদম মিহি করে চটকানো হবে, আর গ্রেট না করলে সবসময় মিহি হয় না। তো আপনারা যদি মিহি করে চটকে নিতে পারেন কোনো সমস্যা নেই। এবারে আমি এখানে হাফ কাপ ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। আর ব্রেড ক্রাম্বসগুলো খুব সহজভাবে ব্রেড ক্রাম্বস করা যায়, সেটা কিভাবে করা যায় সেটা দেখিয়ে দিব। 1/3 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজটা একদম কুচানো নিতে হবে, সেটা চেষ্টা করতে হবে। হাফ চা চামচ হলুদ গুঁড়া নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ কুচি। আপনারা এখানে ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি মরিচ গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি বলে আমি কাঁচা মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা কুচি, হাফ চা চামচ চটপটি মশলা বা চাট মশলা, আপনার যে কোনোটাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমার হাফ কাপ ব্রেড ক্রাম্বস লেগেছে, আপনাদের কম বেশিও লাগতে পারে, সেটা আলুর উপর নির্ভর করবে। আমি মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। এবারে আমি সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি, আর এটা একদম মিহি করে ভালো করে মেখে নিতে হবে। আর ভালো করে মেখে নিয়ে এটার একটা ডো তৈরি করে একটা পিঁড়িতে বা একটা কিছুর মধ্যে রেখে, এটা কাগজের উপরে রেখে এটা বেলে নিতে হবে। আর এটা বেলে নিয়ে তারপর ডিপ করতে হবে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। ডিপ করে নিলেই কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর এটা যখন শক্ত হয়ে যাবে তখন আপনি এটা খুব সুন্দরভাবে শেপ দিয়ে কেটে নিতে পারবেন। তো চেষ্টা করবেন এটা আগে থেকে এই ডোটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে। তো আমি একটা বেলুন পিঁড়ি দিয়ে এটা বেলে নিয়ে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব এই অবস্থায়। আমি উপর থেকে একটা পলিথিন দিয়ে দিয়েছি, আর সেই পলিথিন দিয়ে আমি এটা বেলে নিচ্ছি, এতে করে কিন্তু এটা লেগে যাবে না। আর উপর থেকে খুব সুন্দর স্মুথলি একটা স্মুথ হবে, এবড়ো থেবড়ো হবে না। আর এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, ব্রেড ক্রাম্বসে আমি গড়াবো। আর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, তার জন্য এখানে হাফ কাপ ময়দা নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আর 1 কাপ পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি এই ব্যাটারে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বসে কোট করব। তো আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই নাস্তাটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে দিতে পারবেন, বাচ্চাদের টিফিনে করে দিতে পারবেন, আপনারা বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। দারুণ মজা এই নাস্তাটা। এবারে আমি বের করে নিয়েছি ডিপ থেকে, দেখুন। আর এটা আমি উপর থেকে পলিথিনটা ছাড়িয়ে নিয়ে এবার আমি আমার ইচ্ছে মতো আমি কেটে নেব। আমি এটা স্যান্ডউইচ আকারে কাটছি, আপনার যে কোনো শেপে কেটে নিতে পারেন। যেহেতু এটা পটেটো স্যান্ডউইচ বানিয়েছি, তো স্যান্ডউইচ আকারেই আমি এটা কেটে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক কিছু করার সাহস যোগাবে। আপনাদের যদি সাপোর্ট না পাই, আসলে আমার কোনো কিছু করার ইচ্ছে হয় না। দেখুন আমি 1 পিস নিয়ে চুবিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি।
আর ব্রেড ক্রামসে কোট করার ফলে কিন্তু উপর থেকে এটা ক্রিস্পি হবে আর ভিতর থেকে একদম সফট হবে। দেখুন আমার কোট করা হয়ে গিয়েছে। এভাবে আমি প্রত্যেকটা কোট করে নিয়েছি এভাবে। আর এবারে আমি এগুলো ভেজে নেব আর দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজতে হবে। তেলটা যখন গরম হয়েছে সেই পর্যায়ে আমি এক পিস করে দিয়ে দিচ্ছি। আর এক পিস করে এইগুলো কিন্তু দেওয়ার পর উপর থেকে কিন্তু ফুলে উঠবে। আপনারা এতে ঘাবড়াবেন না, এটা কিন্তু ফেটে যাবে না। এটা ফুলে উঠবে ঠিকই, কিন্তু ফাটবে না। কারণ হচ্ছে আপনার ব্রেড ক্রামসে এটা কোট করার ফলে এটা ফাটবে না, এটা ফুলে যাবে। দেখুন কি সুন্দর করে ফুলে গিয়েছে আর দারুণ, দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ। বোঝাই যায় না যে এটা পটেটো স্যান্ডউইচ। বাচ্চারা কিন্তু পটেটোগুলো খুব পছন্দ করে। আর যদি এরকমভাবে আপনারা একটা নাস্তা করে দিতে পারেন তারা কিন্তু খুবই মজা পাবে, ওদের খুব ভালো লাগবে। তো আমরা তো অনেক রকম নাস্তা খেয়ে থাকি, তো কেউ এভাবে খেয়েছেন কি না কমেন্টস করে জানাবেন। একবার আমার এই রেসিপিটা ফলো করে আপনারা এই নাস্তাটা করে দেখবেন, আপনাদের দারুণ লাগবে। আমি এভাবে প্রত্যেকটা ভেজে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে উপর থেকে দেখতে ঠিক যেমনটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু জাস্ট দারুণ লাগে, দারুণ। আর ব্রেড ক্রামসে কোট করার ফলে কিন্তু উপর থেকে এটা খুবই সুন্দর দেখাচ্ছে। দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছে। আর এটা ভিতর থেকে ঠিক এরকম হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভেতরে কিন্তু খুব বেশি মোটা না, আমি এটা কিন্তু পাতলা করেই বেলেছিলাম, যার ফলে কিন্তু এটা ভিতর থেকে খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই।